नमस्कार बंधुरा बंधुरा आज के आमी चितई पिठा बानिए देखाबो और एक कम उपकरण दिए खूब सुंदर फुला फुला चितई पिठा खेते किन्तु भीषण भालो लागबे। और आपनारा देखुन आमी किभाबे बानाई। এই পিঠে বানানোর জন্য এখানে আমি এক বাটি চালের গুঁড়ো নিয়েছি। এখন চালের গুঁড়োটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এই চিতই পিঠাগুলো আমি চালের গুঁড়ো দিয়েই বানাবো। পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি ফুটন্ত গরম জল নিয়েছি। এই গরম জলটা দিয়ে প্রথমে আমি দইয়ের মতো একটা করে নেব। পুলি পিঠে করলে যেরকম ডো করতে হয় সেই রকম ভাবে ডো করে নিতে হবে। এখন দেখুন আমি সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রেখে দিচ্ছি। বন্ধুরা এখন পিঠে বানানোর জন্য উনুনটা ধরিয়ে দিয়েছি। এবার হাঁড়িতে করে জলটা বসিয়ে গরম করে নেব ভালো করে। এখন এটা 10 মিনিটের মতো হয়ে গেছে। এবার আমি এটা ঠান্ডা জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। খুব বেশি পাতলা হবে না, একটু গাঢ় থাকবে ব্যাটারটা। এই দেখুন বন্ধুরা কেমন গাঢ়টা হয়েছে। ডাবুর পেছনে একটু এইভাবে এই তো লেগে আছে, খুব বেশি কিন্তু গাঢ় নেই আর খুব পাতলাও নয়। এইরকম ভাবে গাঢ়টা করতে হবে। এই পিঠেগুলো বানানোর জন্য এখানে আমি একটা প্যান নিয়েছি। এতে আমি এখন অল্প একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি। এতে করে এই চিতই পিঠাগুলো বানালে পিঠেগুলো কিন্তু খুব সুন্দর হয়। এখন তেলটা মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একদম সামান্য পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এটা দিলে একটু পিঠেটা ভালো ফুলে যায়। আপনারা দিতেও পারেন আর নাও দিতেও পারেন। এবার আমি অল্প অল্প করে এই ব্যাটারটা এখন এই খোপের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি দেওয়ার দরকার নেই, একটু বাকি থাকবে এইরকম ভাবে দিতে হবে। এদিকে আমার জলটা বেশ গরম হয়ে গেছে, বেশ ভাপ উঠছে। এবার এই প্যানটা এখন বসিয়ে দিচ্ছি। ঢাকাটা দিয়ে দিচ্ছি। এইভাবে করে 10 মিনিটের মতো রেখে দিতে হবে। বন্ধুরা এখন 10 মিনিটের মতো হয়ে গেছে। এবার আমি পিঠেগুলো হয়েছে কিনা দেখে নেব। কি সুন্দর হয়েছে দেখুন, সব পিঠেগুলো খুব সুন্দর ফুলে গেছে। এবার এটাকে নামিয়ে নিতে হবে। এখন পিঠেগুলোকে আস্তে আস্তে আমি তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর উঠে যাচ্ছে।
খুব সুন্দর হয়েছে আর কত নরম হয়েছে দেখুন। বন্ধুরা, আপনারাও এইভাবে চালের গুঁড়ো দিয়ে চিতই পিঠা বানিয়ে দেখবেন, আর এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি।